হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ তোমাদেরকে নিয়ে যাবো বিদ্যাসাগরের জন্মস্থান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এভাবেই আমাকে সাপোর্ট করো। আর চলো বেশি দেরি না করে যাওয়া যাক, ঘুরে আছি। চলো। তো তোমাদেরকে যাওয়ার জন্য এই গেট দিয়েই আসতে হবে। আর এখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে বীরসিং মোড় থেকে। তো আমরা আজকে বাইক নিয়ে যাচ্ছি। আমরা ৩ জন যাচ্ছি। তো আমি আছি, আমার সাথে আমার একটা দাদা আর একটা ভাই আছে। তো আমরা বাইকে করেই আজকে একটু বেরোতে আমাদের লেট হয়ে গেছে। আরও আগে আসার কথা ছিল, বাড়ির থেকে বেরোতে লেট হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি। এখানে তোমরা বাইক বাইরে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাইক নিয়ে যদি আসো, এখানে রাখার জন্য কোনো টিকিটও লাগবে না। আর এখানে বাইরে বাইক রেখে ভিতরে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর এখানে তোমাদেরকে কোনো ঢোকার জন্য টিকিট লাগবে না। আর এটা সপ্তাহে সব দিন খোলা থাকে না, এখানে ভালো করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারছো। বৃহস্পতিবার বন্ধ থাকবে, বাকি দিন 11টা থেকে খোলা থাকবে। আর সামনেই ঢুকে এখানে জুতা খুলে ভিতরে ঘোরাঘুরি করতে হবে। তো এখানে আমরা জুতা খুলে দিয়েছি। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ, ঢুকে বাঁ দিকেই কিন্তু সেই একটা পুরনো, দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কুয়াটার মধ্যে জল আছে। এটা কিন্তু সেই আগেরই পুরনো কুয়া। আর তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে এখনও জল আছে কুয়াটার মধ্যে। এটা কিন্তু সেই পুরনো কুয়া, এখনও এটা হয়তো ব্যবহৃত হয় না। এটা দেখে বোঝা যাচ্ছে এটা এখন ব্যবহৃত হয় না। এটার মধ্যে জল আছে অনেক নিচেতে, অনেক গভীর একটি কুয়া। আর এখানে ছোট ছোট ঘর, আর এই ঘরের মধ্যে কিন্তু আছে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে বিদ্যাসাগরের। আমাদের যে বিদ্যাসাগর মহাশয়, ওনার নিয়েই সব কিছু এখানে তোমরা দেখতেই পাবে। ওনারই জন্মস্থান এটা। তো দেখতে পাচ্ছ তোমরা, বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠান বর্ধমান জেলার রামজীবনপুর গ্রামে বালিকা বিদ্যালয়। তো এখানে সব কিছুই দেখতে পাবে তোমরা। বিদ্যাসাগরের A to Z কিন্তু এখানে সব স্মৃতি জড়িয়ে আছে। একদম মনটা কিন্তু একটা আলাদাই অনুভূতি করবে এই জায়গায় আসার পর। এখানে সত্যি খুব ভালো লাগছে, তোমরাও আসো, এসে ঘুরে যাও। আমাদের এখানে আসতে চন্দ্রকোনা থেকে সময় লেগেছে 30 মিনিট। 30 থেকে 40 মিনিটের মধ্যে আমরা এখানে চলে এসেছি বাইকে 3 জনে। আর আজকে এখানকে আসার আগে থেকেই আমাদের প্ল্যানিং ছিল, 1-1.5 মাস আগে থেকে আমরা ঠিক করেছিলাম এখানে আসবো। তো আজকে আমরা এখানে আসতে পেরেছি, খুব ভালো লাগছে এখানে এসে। তোমরাও আসো, এসে দেখো জায়গাটা। যারা যারা এসেছো তারা কমেন্ট করবে, যারা আসোনি, আসতে চাও, কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। এখানে সব দেখতেই পাচ্ছ, সব কিছু দেওয়া আছে বীরসিং, যে এখানে বিদ্যাসাগর মহাশয়ের সব কিছু যে দেওয়া আছে, এগুলো তোমরা এখানে আসলেই বুঝতে পারবে। অনেকে অনেক কিছু হয়তো জানো না, সেগুলোও এখানে আসলে জানতে পারবে। আর তার ব্যবহৃত জিনিস অনেক কিছু এখানে রাখা আছে, সেগুলোও তোমরা দেখতে পারো এখানে এসে। আমরা হয়তো আজ শিক্ষিত হতে পেরেছি ওনার কারণে। এখানে কোনো টিকিট লাগবে না তোমাদের ভিতরে আসার জন্য। ওইখানে বাল্যবিবাহ, বাল্যবিবাহ নিয়ে কী বলছে, মায়ের কাছে প্রতিশ্রুতি রক্ষার্থে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দামোদর সাঁতরে পার হলেন। তো সব কিছুই দেখতে পাচ্ছ তোমরা এখানে দেওয়া আছে। জানি না কতটা ভালোভাবে দেখাতে পাচ্ছি, তোমরা এখানে এসে দেখো সামনে থেকে, আরও ভালো লাগবে। ক্যামেরায় এতটা হয়তো ভালো লাগছে না, বা ভালোভাবে আমি দেখাতে পারছি না। আমি চেষ্টা করছি ভালোভাবে আরও দেখানোর। 1828 খ্রিস্টাব্দে নভেম্বর মাসের পায়ে হেঁটে কলকাতার পথে বালক ঈশ্বর সঙ্গে পিতা ঠাকুর দাস। এখানে যা আছে সেগুলো তোমরা সামনে থেকে দেখলে আরও খুব ভালো অনুভূতি হবে তোমাদেরও। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো দেওয়াল, আর কোনো কিছু রাখার জায়গা নেই দেওয়ালেতে। এমনি মনে হচ্ছে দেওয়ালগুলো চারিদিকে ভরে আছে, আর নতুন করে কিছু রাখার মতো জায়গা নেই সেমনি মনে হচ্ছে। আর চারিদিকে বাইরেটা দেখতে পাচ্ছ, সুন্দর ফুল গাছ, আরও বিভিন্ন রকমের গাছে কিন্তু চারিদিকটা সাজানো আছে। আর এখানেই আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই স্থানেই আমাদের কিন্তু ভূমিষ্ঠ হয়েছিলেন। সাল বাংলার 1227। এই সেই স্থান যেখানে আমাদের বিদ্যাসাগর মহাশয় ভূমিষ্ঠ হয়েছিলেন। আর এই সেই স্থান যেখানে কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের বাড়িটা ছিল।
তো সেই স্থানেই তার এই মূর্তিটা বানানো হয়েছে। এইখানেই তার কিন্তু বাড়িটা ছিল, যে জন্ম হয়েছিল যেখানে, এইখানেই সেই বাড়িটা ছিল। আর এটা ঘাটাল, পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা 2024 যে বইমেলা হয়েছিল ঘাটালেতে, সেখান থেকে কিন্তু এটা সংগৃহীত করা হয়েছে, সেখান থেকে এটা এখানে আসছে। এমনি আরও অনেক জিনিস আছে ওই বইমেলার থেকে, আরও অন্যান্য জায়গা থেকেও আসছে। এখানে অনেক কিছুই জিনিস আছে যেগুলো ওখান থেকে আসছে, আরও অন্যান্য জায়গা থেকে আসছে। আর এর ভিতরেই কিন্তু আছে আমাদের বিদ্যাসাগরের ব্যবহৃত করা কিছু জিনিস, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বীরসিং 128 কিমি কলকাতা। তো দেখতে পাচ্ছ বীরসিং থেকে 128 কিলোমিটার কলকাতা। আর এটা হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত স্টিল ট্যাঙ্ক, যে ট্যাঙ্কটি তিনি ব্যবহার করতেন বিদ্যাসাগর মহাশয়, ওনারই কিন্তু ব্যবহৃত এই ট্যাঙ্কটি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাও আছে স্টিল ট্যাঙ্ক। আর বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত ধাতু নির্মিত বাতি, নির্বাপনী ধাতু নির্মিত পেপার ওয়েট আর মানি ব্যাগ, তো ওনারই ব্যবহৃত এই সব যন্ত্র আর এই মানি ব্যাগ, ওনারই ব্যবহৃত এই মানি বাস কিন্তু এখনও আছে, সেভাবেই রাখা আছে। তোমরা দেখতেই পাচ্ছ, জানি না কতটা ভালোভাবে দেখাতে পারছি, আমি চেষ্টা করছি আরও ভালোভাবে দেখানোর তোমাদেরকে। আর এগুলো বিদ্যাসাগর মহাশয় নিজে সংগ্রহ করেছিলেন সমুদ্র থেকে, সামুদ্রিক কিছু কীট আর প্রবাল সামুদ্রিক সব এখানেই কিন্তু আছে, এখনও সেইভাবেই অক্ষয় অবস্থায় কিন্তু আছে এই জিনিসগুলো। তোমরা দেখতে পাচ্ছ কাঁচের ভেতর আছে, তো সেই কারণে ক্যামেরাটার আলোতে ভালো দেখাচ্ছে না, তোমাদেরকে চেষ্টা করছি আরও ভালোভাবে দেখানোর। এগুলো কিন্তু বিদ্যাসাগর মহাশয় নিজে সংগ্রহ করেছিলেন। সামুদ্রিক কীট আর যে প্রবল আছে, এই যে পাথর, এসব কিন্তু সামুদ্রিক। তোমরাও এখানে আসো, এসে চারিদিকটা ঘুরে দেখো। আর যদি এর আগে কেউ এসেছো তো কমেন্ট করে জানাবে। কিন্তু তোমরা এসে গেট থেকে সোজা এসে এখানে নাম এন্ট্রি করে দিবে, তোমরা কজন আসছো, টাইমটা এখানে এন্ট্রি করে দিবে। এন্ট্রি করার জন্য এখানে বসে আছে। আর এগুলো কিন্তু পেপার কাটিং। এখানে যে বীরসিং, যে এই গ্রামের মধ্যে যেসব নিউজ আসছে, যতবার আসছে পেপারি কাগজে, সব কিন্তু কাটিং করে এখানে লাগানো আছে। এর মধ্যে সব পেপারে যত দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু এই ছোটো ছোটো ঘরগুলো, এর মধ্যেই কত কত স্মৃতি জড়িয়ে আছে। বিদ্যাসাগর মহাশয়ের সব জিনিস রাখা আছে। আর গেটের বাইরে তোমাদেরকে দেখাবো, সব কিছু A to Z দেওয়া আছে। তো চলো আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর বাইরে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেওয়া আছে কলকাতায় রাস্তায় আলোয় বালক ঈশ্বরচন্দ্র পড়াশোনা করছে। মাত্র 14 বছর বয়সে ক্ষীরপাই নিবাসী সুকর্ণ ভট্টাচার্য মহাশয়ের কন্যা দীনময়ী দেবীর সাথে বিবাহ 1834 সালে দীনময়ী দেবীর সাথে বিবাহ। বিদ্যাসাগর মহাশয় পালকিতে যেতে যেতে বর্ণ পরিচয় লিখেছিলেন। ভেবে দেখুন। আর এই যে এই দাদার কারণেই কিন্তু আজকে আমাদের এখানে আসা সম্ভব হয়েছে। হয়তো দাদা না থাকলে আমাদের এখানে আজকে আসা হতো না, আর এই ভিডিওটাও আমার বানানো হতো না। তো আর এখানে দেখতে পাচ্ছ আরও দেওয়া আছে বিদ্যাসাগর মহাশয়ের জীবনাবসান, বাংলা 13ই শ্রাবণ, ভোর রাত 2:18। দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আর ভিডিওটা এখন আমি বন্ধ করছি এখানে, আর ভিডিওটা আর বেশি লম্বা করছি না। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আর এখানে বীরসিং যে আছে ভগবতী বিদ্যালয়, সেটা নিয়েও একটা কিন্তু ভিডিও আসবে। সবাই সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা জায়গা, নতুন একটা ভিডিও নিয়ে।